নবরূপে ফিরছে দিনহাটার ফুলদিঘি পার্ক। সংস্কারের কাজ শুরু দুর্গাপূজার আগেই শেষের লক্ষ্যে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে দিনহাটার অন্যতম গুরুত্বপূর্ণ ফুলদিঘি পার্কের সংস্কার কাজ। শুক্রবার দুপুরে পার্ক পরিদর্শনে এসে এই ঘোষণা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি জানান, দুর্গাপূজার আগেই পার্কের সৌন্দর্যায়নের কাজ শেষ করে সেটিকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই প্রকল্পে প্রায় ৬৭ লক্ষ টাকা খরচ হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যদিও এখনো অর্থ বরাদ্দ সম্পন্ন হয়নি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। মন্ত্রী উদয়ন গুহ বলেন, ফুলদিঘি পার্ক কেবল দিনহাটা শহরের ফুসফুস নয়, এটি শহরের মানুষের বিনোদন এবং মানসিক প্রশান্তির এক অন্যতম স্থান। এই পার্ককে আধুনিক রূপে সাজিয়ে তোলার মাধ্যমে সকলের জন্য আরো আকর্ষণীয় করে তোলা হবে। পার্কের সৌন্দর্যায়নের পাশাপাশি শিশুদের জন্য খেলাধুলা ও মনোরঞ্জনের বিশেষ ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে। পার্ক চত্বরে অবস্থিত পুরনো কফি হাউসটিকেও সংস্কার করে আধুনিক রূপে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শহরবাসীরা দীর্ঘদিন ধরেই পার্কের অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। এবার সেই দাবি পূরণের দিকে এগোচ্ছে প্রশাসন। দুর্গাপূজার আগেই যদি প্রকল্পের কাজ শেষ হয়, তবে দিনহাটাবাসীর জন্য এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ হতে চলেছে। আপনার আমি প্রথমেই বলেছিলাম এটা ভিউটা তাহলে চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা ওদের না আছে রান্নার প্রপার, না আছে বসে খেতে পারে। এটা এক্সটেন্ডেড থাকে, নিচ দিয়েও রাখা যাবে, কিন্তু ওপরে বসার জায়গা এখানে যাচ্ছি না, আমরা এদিকেই যাচ্ছি। আপনি এটাকে কি করছেন? এটা তো আপনি রাখছেন। হ্যাঁ, ওই জন্য থাকবে, কারণ ওখানে একটা নিজের টয়লেট আছে। কেন ওটা নিয়ে তাহলে একবারে ভেঙে দিয়ে ওপরটা ভাঙতে পারো। হ্যাঁ, ওপরটাকে আমরা এক ঘন্টা একটা করে দিতে টয়লেট ওই কন্টেনারেরই টয়লেট ব্লক হয় না, কিন্তু আমার মনে হয় এটা যদি কিনতে না এটাকে রাখ, ঠিক আছে? আর ওপরটা ভাঙো। একটা রেস্টুরেন্টের উপরে চলে যাই, নিচে বসতে সেটা ভালো হবে। আর উপরে কাছের যেমন থাকে না, হ্যাঁ ভেঙে সব সরিয়ে দাও ডাল দিকে আর সব যে পার্কটা, সেটা অনেক দিন আগে সংস্কার হয়েছিল। এখন প্রচুর মানুষ এখানে আসে। স্বাভাবিকভাবে আমরা চাই যেন এমন একটা পরিবেশ তৈরি করতে যাতে মানুষ কমফোর্টেবল ফিল করেন এখানে। সেই জন্য কিছু কিছু সংস্কার নতুন করে করা হবে। তার জন্য আমরা পরিকল্পনা করছি এবং আশা করি কয়েক মাসের মধ্যে এই কাজটা আমরা করে ফেলতে পারব। বলছি, নতুন করে সাজিয়ে তোলার যে পরিকল্পনা কি কি থাকছে নতুন? এমনি সবই থাকবে, সব মানে যেটা যেখানে যে খেলনাগুলো আছে, বাচ্চাদের খেলার জায়গাগুলো আছে, ওগুলো এখন আধুনিক জিনিস এসে গেছে। স্পঞ্জি রবারের অনেক ইয়ে আছে, যেখানে বাচ্চারা অনেক বেশি আনন্দ পায়, সেগুলোকে বসানো হবে। এখানে রং টংগুলো সব নষ্ট হয়ে গেছে, সেগুলোকে নতুন করে রং করা হবে। সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে সব চেঞ্জ করা হবে এবং এখানে যে কফি হাউসটা আছে সেটাকে আধুনিক মানের একটা রেস্টুরেন্ট করার চিন্তাভাবনা হচ্ছে। সব কিছু করে আমরা পুজোর আগেই যাতে এটা মানুষের জন্য খুলে দেওয়া যায় সেটা হচ্ছে। অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে? অর্থ এখনও এরা এস্টিমেট করবে, আমার মনে হয় কত ৬০-৭০ লাখ টাকার মতন খরচ হবে।